আজ থেকে ঠিক 1 মাস আগে ছিল একটা বিয়েবাড়ি, সরি একটা না, দুটো বিয়েবাড়ি। আর আজকের ভিডিওতে সেই দুটো বিয়েবাড়ির ভ্লগই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর ওই দিন গরমও পড়েছিল ভীষণ বাজে রকম ভাবে। আর আমাদের এখন যেতে হবে অনেকটা রাস্তায়, যেহেতু রিসেপশনটা দুপুরবেলায় ছিল তাই হালকা ফুলকা ভাবে রেডি হয়েছিলাম। আর এই যে এখন যে ভিডিওটা করেছি এটার পর কিন্তু ওখানে গিয়ে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি বলে যে কটা ফটো তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এই দাদা আর বৌদির রিসেপশনেই সেদিনকে গেছিলাম। তো যাই হোক, এবার দেখাবো তারপরের দিন যে বিয়ে বাড়িটা ছিল, মানে মামা আর মামির রিসেপশনে গিয়ে কি করলাম। তো বিকাল বিকাল এইদিকে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এখন হয়তো তোমরা অনেকেই ভাবে এভাবে কে বিয়ে বাড়ি যায়। না না, এইভাবে বিয়ে বাড়ি যাইনি, এখন যাচ্ছি মাসির বাড়ি, কারণ আমার মাসির বাড়ির ওখানেই আছে এই বিয়ে বাড়িটা। তাই ডাইরেক্ট বিয়ে বাড়ি না গিয়ে মাসির বাড়িতে রেডি হয়ে তারপর যাব বিয়ে বাড়ি। মা সকালবেলায় চলে গেছে কিন্তু আমরা যেতে পারিনি, যেহেতু আমার বাদরের এক্সাম ছিল সেজন্য বিকালবেলায় বাবার সাথে গেছিলাম। তো রেডি হয়ে এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এই যে মামা আর মামি, আর এই যে এদিকে আমার মাসির মেয়ে। তোমরা হয়তো অনেকেই ওকে চিনতে পেরেছো, যেহেতু অনেকবারই আগে ভিডিওতে দেখিয়েছি। যাই হোক, এদিকে এখন আমরা ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম, সাথে একটু করে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। তো ফটো তুলে আমরা এদিকে মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম খাওয়ার জন্য, মানে ফুচকা খাওয়ার জন্য। তারপর আবার চলে গেছিলাম ফটো তুলতে। হ্যাঁ, কিছু বলবে? কিছু বলবে না? এইটা এটা লাইনটা সোজা করার জন্য বলো, কিছু বলবে? বক্তব্য আছে? আর আমার আশেপাশে যারা ছিল সবাইকে ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার মাকে আমি খুঁজে পাইনি। তবে লাস্টে দেখছি আমার পিছন দিক দিয়ে পেরিয়ে চলে গেল। আর এদিকেও কিছুক্ষণের জন্য আমরা নাচের তালে তাল মিলিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ নাচানাচি করার পর এদিকে আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এখানে হঠাৎ করে ক্যামেরাটা অন করাতেই ভাই প্রথমে বুঝতে পারেনি যে কি হলো কেসটা। তারপরে যখন বললাম ভিডিও করছি তখন ও একটু লজ্জায় পেয়ে গেল। ভিডিও অন করাই একজন লজ্জা পাচ্ছে আর একজন পোজ দিতে ব্যস্ত, মানে এই যে আমার পাশে যে মহিলা বসে আছে আমি তার কথা বলছি। তো যাই হোক, এদিকে এখন খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করার পর মা, বাবা, মাসি আর মেশো চারজনের একটা ফটো তুলে দিলাম। আর যেন সেদিন ওদের ছিল অ্যানিভার্সারি, তাই সবাইকে উইশ ছাড়া আর কিছুই করতে পারিনি। মাঝে একটা প্ল্যান করেছিলাম কিন্তু এই বিয়ে বাড়ির কারণে আমরা ভুলে গেছিলাম হঠাৎ করে। যাই হোক, তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।